কোচ আনচেলত্তি, তুমি আজকে তোমার শিষ্যদের খেলা কেমন উপভোগ করলে? কেমন পারফরমেন্স দেখলে? এই হলো বর্তমান ব্রাজিল টিম। রিয়াল মাদ্রিদের সাথে এই টিমের তুলনা করলে চলবে না। এটি ছন্ন ছাড়া একটি টিম। তুমি যতই ভালো প্লেয়ার নিয়ে আসো, এই টিমকে বর্তমানে টাইট করা খুবই কঠিন কাজ। তোমাকে এই টিমকে টাইট করতে হলে নিম্নে 1 বছর অপেক্ষা করতে হবে। একদম ছন্নছাড়া টিম, যেই টিমের মনে লাগছে কোনো মা বাবা নেই, বাচ্চারা এতিম, সেই এতিমের বাবা তুমি। আমরা যেটা ভেবেছিলাম সেটাই হলো। ব্রাজিল সেই আগের ব্রাজিলই, যে ব্রাজিলের কোনো এক্সপোজ নেই, কোনো খেলার ঠিক মতো ধরন নেই, ছন্ন ছাড়া খেলা। তাদের রেটিং গুলো দেখলেই তুমি বুঝতে পারবে সবকিছু থেকে তারা পিছিয়ে রয়েছে। শট অন টার্গেট, টার্গেট পজিশন, বল অ্যাকিউরেসি, কোনো কিছুই ইকুয়েডরের চেয়ে তাদের ভালো ছিল না। এই টিম নিয়ে আশা করা যাবে না। বর্তমানে তারা এখন পর্যন্ত 4 নম্বরে অবস্থান করছে। আর্জেন্টিনা আর চিলির খেলা এখন চলতেছে, কিন্তু অতটা ভালো এই টিম না, যেই টিমকে তুমি রিয়াল মাদ্রিদের মতো করে খেলাতে চাচ্ছ। তোমাকে রাত দিন ঘুম হারাম করে এই টিমের জন্য গবেষণা করতে হবে, তারপরে এই টিম নয় রিয়াল মাদ্রিদের মতো হবে। তাছাড়া সম্ভব না। ব্রাজিল শট নিয়েছে 3টি, তার বিপক্ষ ইকুয়েডর শট নিয়েছে 7টি। শট অন টার্গেট 2টি এবং ইকুয়েডর শট অন টার্গেট নিয়েছে 3টি। বল পজিশনও খুবই খারাপ ছিল। বল পজিশন ছিল ব্রাজিলের 47% এবং ইকুয়েডরের 53%। ব্রাজিল পাস খেলেছে 449টি এবং সেই বিপরীতে ইকুয়েডর পাস খেলেছে 485টি। এবং বল অ্যাকিউরেসিও একদম সবচেয়ে নিম্নমানের ব্রাজিলের প্লেয়ারদের। অ্যাকিউরেসি পাস খেলেছে ব্রাজিল 83% এবং তারা খেলেছে 87%। ছন্ন ছাড়া, পুরো ছন্ন ছাড়া ব্রাজিল। এই ব্রাজিল টিমকে তোমাকে যেভাবে হোক সেরে তুলতে হবে, তাছাড়া এই ব্রাজিল টিম কখনোই বিশ্বকাপ জিততে পারবে না এবং বিশ্বকাপ জেতা সম্ভব না।